ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رسول الله صلى الله عليه الله وسلم أكبر আসসালামু আলাইকুম। আজকে 21শে ডিসেম্বর রবিবার। বাচ্চারা ঘুমাচ্ছে, জোহরের ওয়াক্ত শেষ। লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। আজকে বাচ্চারা এবং বাচ্চার মা যাচ্ছে না। আজকে আমার গন্তব্য হচ্ছে জাবালে নূর, হেরা গুহা, যেই গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন এবং যেই গুহায় কোরআন নাজিল হয়েছিল। অন্যতম পবিত্র গুহা, তাকে ইসলামের দৃষ্টিতে খুবই মূল্যবান এবং তাৎপর্যপূর্ণ এই গুহা। তো আমরা আজকে আমাদেরকে দেখাবো এই গুহায় যাওয়া এবং ওঠা। জাবালে নূরের উদ্দেশ্যে রওনা করেছি। এখান থেকে আপনারা যারা যাবেন, ইব্রাহিম খলিল রোডে যেহেতু আমার হোটেল, এই হোটেল থেকে নেমে এই পাশেই ট্যাক্সি পাওয়া যায়। 30 রিয়াল 25 রিয়াল আপনি দরদাম করে নেবেন। ওরা 30-35 রিয়াল চাবে, আপনি 25 থেকে 30 রিয়ালে চলে যাবেন। একা গেলেও যা, কয়েকজন গেলেও ওরা এই একই ভাড়া নেয়। জাবালে নূর, আপনি বলবেন যে নতুন গভর্নমেন্ট যে গেটটা করছে জাবালে নূরে, সেই গেটে আপনি যাবেন। এই যে পাহাড়টার মাঝখান দিয়ে টানেলগুলো, এই টানেলগুলো আমাকে খুবই আকর্ষণ করে। আমার খুব ভালো লাগে যে উপরে পাহাড়, এই যে নিচ দিয়ে পাহাড় কেটে মাঝখান দিয়ে টানেল করে ফেলছে। উপরে কিন্তু পাহাড়ি, আমরা যাচ্ছি টানেলের ভেতর দিয়ে। এই যে চূড়াটা দেখা যাচ্ছে পাহাড়ের, এটাই হচ্ছে জাবালে নূর। এটাই হচ্ছে জাবালে নূর। আমরা এখানেই যাব। এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, এখানেই সে নবুয়ত প্রাপ্ত হন এবং এখানেই ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুসলমানদের সব থেকে পবিত্র ধর্মীয় গ্রন্থ, একমাত্র ধর্মীয় গ্রন্থ কোরআন নাজিল হয় এখানে। এই হচ্ছে জাবালে নূর প্রবেশের গেট। এখান দিয়েই প্রবেশ করতে হয়। আমরা সবাই যাচ্ছি। এখান দিয়ে আমরা প্রবেশ করছি জাবালে নূর, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, যেখানে আমাদের একমাত্র পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন নাজিল হয়েছিলেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। চলেন প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদেরকে দেখাই। প্রবেশের মুখেই আপনারা বেশ কিছু শপ দেখতে পাবেন। এখানে কিছু ফুড আইটেমের শপ, কিছু ক্লথ, কফি। আমরা যাই। আমি এখানে উজু করে নিব, যেন উপরে ওঠার পর আমি যে কোনো প্লেসে নামাজ পড়তে পারি। একটা ম্যাঙ্গো জুস হাতে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর নামে রওনা করলাম। যাব কোথায়? যাব দেখায়, ওই সেই পাহাড়ের মাথায় যাব। এই যে মাথা দেখা যাচ্ছে, ওই মাথায়। এখান থেকে প্রথম সিঁড়ি শুরু। চারদিকে শুধু পাহাড়, অনেক পাহাড় ঘুরে বিভিন্ন ভাবে রাস্তা কাটা যেতে হবে আমাদের। এখান থেকে দেখতেই কেমন মনে হচ্ছে কত দূর যেতে হবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ে উনি ধ্যান করতেন, যেতেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য নিয়মিত খাবার নিয়ে যেতেন। আমরা জানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15 বছর বয়সে বড় ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন তার বয়স 40 ছিল। তো তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই পাহাড় বেয়ে খাবার নিয়ে উঠতেন? তখন তো এমন সিঁড়ি ছিল না, তখন ছিল পাহাড় একেবারেই এবড়ো থেবড়ো, যে ন্যাচারাল পাহাড় থাকে সেই পাহাড়। সেটা বেয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিয়মিত খাবার নিয়ে যেতেন। আর আমার রাসূল আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, ধ্যান করার জন্য কোথায় উঠতেন। চলেন আরো উঠি। শুধু উঠছি। রাস্তা যেন রাস্তা ফুরায় না। ভাবি যে সিঁড়ি, কত সুন্দর করে দেওয়া রাস্তা,
এখানে উঠতে আমাদের কেমন কষ্ট হচ্ছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ ভাবতেই গা শিউরে ওঠে। কিছু বয়স্ক মানুষ দেখে আমি আরো বেশি উৎসাহিত হচ্ছি, অভিভূত হচ্ছি। তারা অনুমান করে বলা যায় দেখে 50-এর উপরে হবে বয়স। তারা আল্লাহর নাম নিয়ে উঠে পড়েছে, জিরিয়ে জিরিয়ে চলছে, উঠছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাদের ইমানের শক্তি আরো বাড়িয়ে দেখ। আলহামদুলিল্লাহ। ফাইজা ফাবিহা, তোমরা না এসে ভালো করছো। এটা সত্যি অনেক কষ্টসাধ্যের এবং অত্যন্ত কঠিন। আমি অর্ধেকও আসিনি, এখনো ক্লান্ত হয়ে পড়েছি। খুবই শক্ত কাজটা। সরি, মারুফ ভাই, থ্যাংক ইউ। মারুফ ভাই যে লেবু শরবত খাওয়াইলো, লেম্বু কা শরবত। কি এটা? চিনি দিয়ে দিছে, লেবু শরবত। যাই, আস্তে আস্তে আগাইতে থাকি। আমরা সম্ভবত খুব কাছাকাছি চলে আসছি হেরা গুহার। ভাই হতে না না যেন পথ না শেষ হয়, মনে বার্তা দিচ্ছে এই পাহাড়। দেখেন উপরে উঠে তো আমি অবাক। কত বয়স্ক মানুষ লাঠিতে ভর দিয়ে হেরা গুহা দেখতে উঠছে। আল্লাহর প্রতি তাদের আনুগত্য প্রকাশ, রাসূলের প্রতি প্রেম আপনাকে সত্যি অবাক করবে। দেখেন সে লাঠিতে ভর দিয়ে কোথায় চলে এসেছে। সুবহানাল্লাহ। তার বয়সটা দেখেন। আমি কোথায় আছি? শেষ বয়সে হজ করে সব পাপ মুছে ফেলবো। অনেকের মাথায় হয়তো এসব চিন্তা আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই হেরা গুহা, দুই পাহাড়ের ছোট্ট জায়গাটা। সবাই যাওয়ার চেষ্টা করছে, সবারই মনে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ধ্যানের জায়গাটা একবার ছুঁয়ে দেখার, পারলে একবার কপালটা ছোঁয়ানোর। তবে এখানে যে পরিমাণ ভিড় এবং হই হুল্লোড়, খুবই একটা অনিরাপদ জায়গাটা। এখান থেকে মক্কা নগরীটা খুবই চমৎকার ভাবে দেখা যাচ্ছে। এখান থেকে সেই ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে বাইতুল্লাহর কাছে, আল্লাহর ঘর কাবা শরীফের পাশে। এই সরু দুটি একদম পাহাড়ের যে সরু জায়গাটা, এখান দিয়ে যেতে হচ্ছে হেরা গুহাটা দেখার জন্য। আমি দেখাচ্ছি, এখানে মোবাইলে লাইট ধরে যেতে হয়। कैसे जाएगा? अंधकार एकदम। भाई लाइट जलाओ। लाइट है? नहीं, ये लाइट नहीं है। आपका लाइट है? लाइट धरो। लाइट आता नहीं। हम दे। कैसा है भाई? রাস্তা বন্ধ नहीं करो भाई। এই পাহাড়ের তিন পাহাড়ের মাঝখান দিয়ে নিচে একটা গুহা, এই গুহা দিয়ে একদম নুয়ে আসতে হয়েছে। অন্ধকার, ভিতরে কিছু দেখা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, শেষ পর্যন্ত এই কাছাকাছি আসতে পারছি। এই যে কাছাকাছি। সেই জায়গা
এই সেই স্থান, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সেই জায়গা যেখানে আমার রাসূলের পা পড়েছিল, যেখানে আমার রাসূল আল্লাহর হাবিব ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, ধ্যান করতেন, যেখানে পবিত্র গ্রন্থ কোরআন নাজিল হয়েছিল। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار هون رسول الله صلى الله عليه الله وسلم أكبر كان يغسل هون এই সেই পাহাড়, এখানে বসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে ওকে, এক মিনিট। فيديو خلاص شاطر شاطر আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, আল্লাহ দরবারে শুকরিয়া। শেষ পর্যন্ত একদম ঠিক পাথরটার উপরে, এবং সে যে জায়গাটায় বসতো, যে জায়গাটায় উনি নামাজ পড়তো, যে জায়গাটায় উনার কপাল লাগতো, যে জায়গাটায় উনি বসে থাকতো, ঠিক সেই জায়গাটায় গিয়েছি। আলহামদুলিল্লাহ, সেই জায়গাটা স্পর্শ করার সৌভাগ্য হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। এখন নামার পালা। নামার কিছু দৃশ্য হয়তো আপনাদেরকে দেখাবো। নামাটাও খুব কঠিন, তবে পাগুলো কাঁপছে, অনেক অনেক উঁচু। চলতি পথে পরিচয় হলো মেহেদী ভাইয়ের সাথে। মেহেদী ভাই কুয়েতে থাকে, আমাদের দেশি ভাই, বাড়ি চিটাগাং, এবং উনি ওখানে ব্যবসা করে। ওনার মোবাইলের বিজনেস, মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজ, তাই না ভাই? ভাইয়ের সাথে পরিচয় খুব ভালো লাগলো। ভাই খুব ভালো মানুষ, উনি আমাকে ওই গুহা থেকে বেরোয়ার সময় খুব সাহায্য করছে। ওই জায়গাটা এত ন্যারো, মানে ঢোকা বের হওয়া, আমার হাতে ক্যামেরা ছিল, তো ধন্যবাদ ভাইকে। আর আমরা নামছি, নামাটাও মুশকিল, কারণ পা উঠতে উঠতে কাঁপতাছিল। এখন নামার সময় একটু জিরে জিরে নামতে হচ্ছে, কারণ কিছু জায়গা আপনাদেরকে দেখাই, কিছু জায়গা ছিল এরকম ডাইরেক্ট একবারে সোজা স্ট্রেট নেমে গেছে নিচের দিকে, যেমন এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন। তো ওই জায়গাটায় নিজেকে ধরে রাখাটা, ব্যালেন্স করাটা একটু ডিফিকাল্ট, এই জন্য জিরে জিরে নাম। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে জাবালে নূর থেকে নেমে এসেছি। নিচের জায়গাটা আমার খুব ভালো লাগলো, ভাবলাম তাই আপনাদের সাথে শেয়ার করি, দেখাই। খুবই চমৎকার, এখানে বেশ কিছু শপ রয়েছে। যাওয়ার সময় দেখিয়েছিলাম কফি শপ, বসার অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো ছিল, নাইস। বিড়াল আমার ফাবিহার খুব পছন্দের।